আমার চেয়ে ভালো তুমি জানো, তুমি তো অনেক কিছু আমার থেকে লুকাইছো। আমি তোমার কাছ থেকে কিছু লুকাই নাই, আর আমি তোমাকে কিছু বলছি? আমার আচরণে তুমি কোনো কষ্ট পেয়েছো? তুমি বলো নাই, তোমার সব সত্যি এখন আস্তে আস্তে আমার সামনে আসতেছে। তুমি কেন এই কাজটা করলা? আমার সত্যি সব সামনে আসতেছে মানে আমি কিছুই বুঝতেছি না। তুমি অনেক কিছু আমার কাছ থেকে লুকায় তারপর তুমি আমার বিয়ে করছো, এই কাজটা কেন করলা? ম্যাডাম, যদি কিছু না মনে করেন একটা কথা বলি। কি বলেন? যে ওই ছবির লোকটা কে? এটা আমার হাজবেন্ড। আপনার হাজব্যান্ড? হ্যাঁ, চিনো না কে? চিনবো না? না চেনার কি আছে, এটা তো আমার ছেলে। কি রে বাবা, তুই 1-1.5 বছর কই আসছিস বাবা? তোর কোনো খোঁজ খবর পাইতাছি না, কত জায়গায় খুঁজছি বাবা, তোরা পাইলাম না তো খুঁজছা। তোর বোড়া যে আমার কান্দা হালা থুয়ে এলি, তোর বোড়া যে বাচ্চা পেটা তোর মনে আছে? বউ আবার বাচ্চাও আছে? অন্য একটা ছেলে হয়েছে রে, ছেলেটার বয়স 7 মাস। তোর বউ তো অনেক অসুস্থ, কোনো কাজকামও করতে পারে না, এই কারণে আমি বাইরে কাজে নামছি, মাসের বাসায় কাজকাম করি বাবা। তোর বাচ্চাটা বুকে দুধ পায় না, আমি এই কাজ করে সংসার চালাই, তোর বউয়ের খরচা চালাই, বাচ্চার দুধও কিনা নেই, অনেক কষ্ট হয় বাবা। ব্যাপারটা না বইলা কি হয়েছে সেটা বলো। আমি তোমার কথার আগা মাথা কিছু বুঝতেছি না। বুঝবা কেমনে? চোরে কি কখনো চুরি করে শিকার গেছে যতক্ষণ কেউ প্রমাণ না দিছে? তোমার কাছে এমন কি প্রমাণ আছে যে আমি তোমার কাছে লুকাইছি অনেক কিছু? হ্যাঁ, অবশ্যই আমার কাছে অনেক বড় প্রমাণ আছে। তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকাইছো। কি লুকাইছি? আমার একটা প্রমাণ দেখাও। তোমার কাছে আমি কি লুকাইছি একটা প্রমাণ তোমার দেখাও। আব্বা আম্মা কোথায় থাকে সত্যি করে বলবা তুমি আমার। আসার সময় কিন্তু মনে করে বাজার নিয়ে এসো, ঠিক আছে? ম্যাডাম, আমার কাজ শেষ, তাহলে আমি আসি। ম্যাডাম, একদিনের জন্য আপনাদের বাসায় কাজ করছি, যদি ভুল টুটি মাফ করে দিন। ঠিক আছে। কি রে, এটা কার ছবি? আমার পোলার ছবির মতো লাগতেছে না? আমার পোলাই তো। ম্যাডাম, যদি কিছু না মনে করেন একটা কথা বলি। কি বলেন? যে ওই ছবির লোকটা কে? এটা আমার হাজবেন্ড। আপনার হাজব্যান্ড? হ্যাঁ, চিনো না কে? চিনবো না? না চেনার কি আছে, এটা তো আমার ছেলে। কি কি বলতেছেন আপনি? উল্টাপাল্টা কথা। আপনার ছেলে কোথা থেকে? ওর আব্বা আম্মা বিদেশে থাকে। না ম্যাডাম, এটা আমার ছেলে, আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি, আমি আমার ছেলেটা চিনবো না? আপনার মাথার তার না পুরাই গেছে গা। একদিনের জন্য আমার বাসায় আসছেন কাজ করতে, কাজ করা শেষ, এখন কিভাবে কি বলবেন আপনি বুঝতে পারতেছেন না, তাই না? না ম্যাডাম, আমার ছেলে আসলে 1.5 বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো খোঁজ খবর নেয় না। আসছেন, এত বড় বাড়ি দেখছেন, টাকা পয়সা স্বর্ণ অলংকারের তো কোনো অভাব নাই, এখন কিভাবে আমার জামাইরে ফাঁসাবেন ওইটাই ভাবতেছেন, তাই না? ছোট লোকদের কি এই একটা কাজে, এই কারণে আমি ছোট লোকদের দেখতে পারি না। ম্যাডাম, মায়েরা কোনোদিন মিথ্যা কথা বলে না সন্তানদের নিয়ে, এটা আমার ছেলে ম্যাডাম। মা তো কখনো সন্তান নিয়ে মিথ্যা কথা বলবো না। ম্যাডাম, যদি মিথ্যা হয় তাহলে আপনি আমার যা শাস্তি দেবেন আমি মাথা পাইতে নিব। আপনি ওই রুমে গিয়ে থাকেন, ও আসতেছে। ও আসার পরে যদি আপনারা অস্বীকার জানা তাহলে তো বুঝতেই পারতেছেন কোন খারাপিটা আছে আপনার কপালে। যান। বুঝলাম না এখনো আসতেছে না কেন। সত্যি যদি এটার মা হয়েছে না, ওর কপালে খারাপই আছে। আমার সাথে মিথ্যা কথা বলা, আমি আর সংসারই করবো না। কখন ফোন দিছি, বলছে যে আমার বাজার করা লাগবে না, তাড়াতাড়ি আসতে। কি হয়েছে? এত জরুরি ফোন দিছো? কি হয় নাই সেটা বলো। কি হয়েছে? অসুস্থ তুমি? আমি অসুস্থ না, অনেক কিছু হয়ে গেছে এতক্ষণে। অনেক কিছু কি হয়েছে? আমার সংসার তো ভাঙ্গে ভাঙ্গে অবস্থা। তোমার সংসার ভাঙা ভাঙা অবস্থা মানে? আমার বাড়িতে তুমি আর আমি থাকি, সংসার ভাঙবে কে? আমার চেয়ে ভালো তুমি জানো, তুমি তো অনেক কিছু আমার থেকে লুকাইছো। আমি তোমার কাছ থেকে কিছু লুকাই নাই, আর আমি তোমাকে কিছু বলছি? আমার আচরণে তুমি কোনো কষ্ট পেয়েছো? তুমি বলো নাই, তোমার সব সত্যি এখন আস্তে আস্তে আমার সামনে আসতেছে। তুমি কেন এই কাজটা করলা? আমার সত্যি সব সামনে আসতেছে মানে আমি কিছুই বুঝতেছি না। তুমি অনেক কিছু আমার কাছ থেকে লুকায় তারপর তুমি আমার বিয়ে করছো, এই কাজটা কেন করলা? কি আমার বাবার টাকা পয়সা দেখা? তোমার যদি এতই টাকা পয়সার প্রয়োজন ছিল তুমি বলতো, আমি তোমার 1 লাখ 2 লাখ 10 লাখ লাগতো আমি দিতাম, তারপরে তো তুমি আমার জীবনটা নষ্ট করতে পারতা না। আর পাগলের মতো কি কথা বলতেছো? তুমি কেন আমার জীবনটা নষ্ট করলা? তোমার জীবন আমি কোথায় নষ্ট করছি? আমি কি কখনো তোমার কোনো ক্ষতি করছিলাম? তোমার ভালোবাসছি, এটা আমার অপরাধ ছিল? উল্টা পাল্টা না বইলা কি হয়েছে সেটা বলো। আমি তোমার কথার আগা মাথা কিছু বুঝতেছি না। বুঝবা কেমনে? চোরে কি কখনো চুরি করে শিকার গেছে যতক্ষণ কেউ প্রমাণ না দিছে? তোমার কাছে এমন কি প্রমাণ আছে যে আমি তোমার কাছে লুকাইছি অনেক কিছু? হ্যাঁ,
অবশ্যই আমার কাছে অনেক বড় প্রমাণ আছে, তুমি আমার কাছ থেকে অনেক লুকাইছো, অনেক কিছু লুকাইছো। কি লুকাইছি? আমার একটা প্রমাণ দেখাও। তোমার কাছে আমি কি লুকাইছি? একটা প্রমাণ তোমার দেখাও। আব্বা আম্মা কোথায় থাকে সত্যি করে বলবা তুমি আমার। হঠাৎ করে এই ধরনের কথা? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, তুমি অ্যান্সার দাও। অনেক দিন বলছি, আর বলতে পারবো না। না আজকে আমার বলতেই হবে। ওনারা কত বছর যাবত বাইরে থাকে? অনেক বছর। আর তুমি বাংলাদেশে কত বছর? অনেক বছর। তুমি ছোট থেকে বড় হয়েছো কার কাছে? বাবা মার কাছে। তুমি কি এখনো আমার সাথে মিথ্যা কথা বলতেছো? আমি কোন ধরনের মিথ্যা কথা বলতেছি? তুমি মিথ্যা বলতেছো। আমি যা বলতেছি সত্য বলতেছি। তুমি সত্য বলতেছো, দেখো কিন্তু। দেখছি আমি। যদি এটা মিথ্যা প্রমাণিত হয়েছে না, তোমার সাথে আমি সংসার করবো না, এটাই বলে দিলাম। তুমি প্রস্তুত আছো তো সত্যর মুখোমুখি হওয়ার? এখানে সত্য ও মিথ্যার কি হইলো? আমি সবসময় সত্যই থাকবো। আমি সব কিছুর জন্য প্রস্তুত। আমার না একটা জিনিস আফসোস লাগে, তুমি কেন এই জগতে পড়ে আছো, কেন ব্যবসা করতেছো? তুমি তো মিডিয়াতে যোগদান করতে পারতা। তুমি এত বড় নাটকবাজ। বুঝলাম না তোমারে কে কি বলছে আমার সম্বন্ধে, যে তুমি এরকম কথাবার্তা বলতেছো আমার সাথে? আচ্ছা আমি আর কিছু মুখে বলবো না, জলজন্ত প্রমাণ তোমার সামনে আইনা উপস্থিত করতেছি। বুয়া, এই বুয়া। জি ম্যাডাম। আম্মা তুমি এখানে? কি বললা? কি? আসলে হয়েছে কি, আমি আসলে আমার ফ্যামিলির ব্যাপারে সবকিছু তোমারে খুইলা বলতে চাইছিলাম আর কি, যেটা সত্য সেটা খুইলা বলতে হ্যাঁ চাইছিলাম। খুইলা বলতে চাইছিলা, বাট এখনো পারো নাই কেন? আজকে 1.5 বছর যাবত পারতেছো না, আর তো তুমি ভবিষ্যতে কখনো পারতাও না। না আমি আজকেই বলতাম, আমি একটা ডিসিশন নিয়ে আসছি, আমি আজকেই বলতাম। তুমি ডিসিশন নিয়ে আসছিলে, আমি বলার পর এটা ভাবলা, আগে এটা তোমার সেন্সে কাজ করে নাই না? না তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেকদিন বলতে চাইছি, কিন্তু কি বলতে চাইছিলা? আমার মার কথা বলতে চাইছি। না তুমি তো বলতে চাও নাই কখনো, আমি তোমার অনেকবার জিজ্ঞেস করছি, তুমি বলছো তোমার বাবা বিজনেসম্যান, লন্ডনে থাকে, মা বাবা দুজনে, তুমি মায়ের এক ছেলে, তোমার আর কোনো ভাই বোন নাই, আর তুমি আনম্যারিড ছিলে, এটা বলছিল না? কি রে বাবা, তুই 1-1.5 বছর কই আসছিস বাবা? তোর কোনো খোঁজ খবর পাইতাছি না, কত জায়গায় খুঁজছি বাবা, তোরা পাইলাম না তো খুঁজছা। তোর বোটা যে আমার কান্দা হালা থুয়ে এলি, তোর বোটা যে বাচ্চা পেটা তোর মনে আছে? বউ আবার বাচ্চাও আছে? তোর না একটা ছেলে হয়েছে রে, ছেলেটার বয়স 7 মাস। তোর বউ তো অনেক অসুস্থ, কোনো কাজকামও করতে পারে না, এই কারণে আমি বাইরে কাজে নামছি, মাসের বাসায় কাজকাম করি বাবা। তোর বাচ্চাটা বুকে দুধ পায় না, আমি এই কাজ করে সংসার চালাই, তোর বউয়ের খরচা চালাই, বাচ্চার দুধও কিনা নেই, অনেক কষ্ট হয় বাবা। তুমি এত বড় একটা সত্য আমার কাছ থেকে লুকাইছো, তোমার বউ আছে, বাচ্চা আছে, তুমি দিনের পর দিন এরকম নাটক কেন করলা? হ্যাঁ, আর তুমি বলছো যে আমার কাছে তুমি আনম্যারিড, এই কাজটা তুমি কেন করলা? তুমি আমার টাচ করবা না। আমি সব ঠিক করে দেবো। তুমি কি ঠিক করবা? এই জায়গায় ঠিক করার কিচ্ছু নেই, আমি ডিসিশন নিয়ে নিছি, আমি আর তোমার সাথে সংসার করব না। এটা তুমি কি দূরে থাকো, ডোন্ট টাচ মি। ওকে প্লিজ দূরে। আমাকে একটু বোঝার চেষ্টা করো। না, যে এত বড় মিথ্যা কথা বলতে পারছে, নেক্সট টাইম আমারে মাইরা থেকে আমার বাপ মার কাছে ভালো থাকবো না, এর তো কোনো ইয়া নেই, আছে? গ্যারান্টি আছে? তুমি গ্যারান্টি দিতে পারবা? তুমি আমার রেখা যে আরেকটা বিয়ে করবে না, আজকে তুমি আমার সয় সম্পত্তি দেখে বিয়ে করছো, এটা যদি আমি তোমার লেখা দিই, তুমি এই কারণে তো আমার বাড়িঘর তোমার নামে লেখানোর জন্য পাগল হয়ে গেছো, তাই না? আমি তো এতদিন বুঝতে পারিনি, এখন বুঝলাম কেন। আমার কথা কি আমার ডিভোর্স দিয়ে তোমার আগের ওয়াইফাই না আম্মুর না থাকতে না? আমার কথাটা একটু শুনো। কি শুনবো? তোমার সবকিছু আমার বোঝা গেছে, তুমি যে একজন প্রতারক। বাবারে, তোর বউটা পোলাটা অনেক অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা, যদি ভর্তি না করাস বাবা, চিকিৎসা না চালালে তো মরে যাবো গা। মাঝে মাঝে জ্বর আহে না, জ্বর এলে এমন খিচুনি দেয়, চোখ মুখ উল্টায় যায়, মনে হচ্ছে বাবা মরে যাবো। তাড়াতাড়ি বাবা হাসপাতালে একটু ভর্তি করা বাবা। আচ্ছা আমার একটু সময় দাও। তুমি, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, একজন প্রতারকের সাথে। তুমি যদি আমার সত্য কথা বলতে, আমি সবটা মাইনে নিতাম। তুমি মিথ্যা দিয়ে সব শুরু করছো, আমি চাই না তোমার মতো প্রতারকের সাথে আমার কোনো সংসার হোক। তুমি বের হয়ে যাও, তুমি বেরো আমার বাসা থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বুয়া, তোমার ছেলেকে নিয়ে তুমি বেরো। এ তোমার শাশুড়ি, সুন্দর করে কথা নো, বলো। আমি মানি না। আমি জানতাম আমার হাজব্যান্ড একজন বিজনেসম্যানের ছেলে, সেও বিজনেসম্যান, কিন্তু তোমার মা মানুষের বাসায় কাজ করে, এটা যদি আমার ফ্যামিলিতে জানে, বুঝতে পারতেছো আমার সম্মান কোথায় গিয়ে দাঁড়াইবো? বের হয়ে যাও, ভালো ভালো বলতেছি। আমার কেউ কখনো জিজ্ঞেস করলে আমি বলবো আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বেরো। তুমি কি বলতেছো? আমি তোমারে চিনি না, বেরো। তুমি কি সুস্থ মস্তিষ্কে আছো? হ্যাঁ হ্যাঁ, আমি পুরা সুস্থ আছি, কিন্তু তুমি যদি আর কিছুদিন আমার সাথে থাকো, আর কিছুক্ষণ থাকো, আমি অলরেডি পাগল হয়ে যাবো, বেরো। আম্মা একটু বুঝাও না তোমার কে বুঝাবে? এই যে কোনো বুঝাবুঝির দরকার নাই, বেরো। আমার ডিসিশন আমি নিয়ে নিছি, আমি যখন একা বিয়ে করতে পারছি, একা ডিভোর্স দিতে পারবো, বেরো। তোমার ডিভোর্স পেপার আমি পাঠাই দেবো, চলে যাবো। আম্মা বেরো। একটু বুঝাও না ওরে আম্মা। কি বুঝাইবো? বেরো। কোনো প্রতারকের সাথে আমি থাকতে চাই না, বারবার বলতেছি। আমি চাইতাছি না দারোয়ান ডাইকা তোমার বাসা থেকে বের করতে, তুমি ভালো ভালো বের হয়ে যাও। আমি চাই যে সম্মান নিয়ে আসছো, ওই সম্মান নিয়ে বেরো, বেরো।
বের হও। তুমি আমার বাসা থেকে বেরো। আমার বাসার ত্রিসীমানা যে তোমার আমি কখনো না দেখি। বেরো। একটা সুযোগ দাও। কোনো সুযোগ নেই, বেরো। আকি। বেরো না আপনার ছেলেকে নিয়ে। বের হও তুমি আমার বাসা থেকে। আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাই না। না, আমি তো তোমার সাথে সংসার করতে চাই না। আমি তো তোমারে চাই, তোমারে আমি ভালোবাসি। তোমার এখন চাই না। আমিও ভালোবাসতাম, এখন বাসি না। এই কাহিনী জানার পর থেকে তুমি যে একজন মিথ্যাবাদী। বেরো, এই বেরোন। বাবারে, সত্য কোনোদিন মিথ্যা দেওয়া ঢাকা যায় না। মিথ্যা একদিন সামনে ঠিক আসা পড়ে। দেখছস, আচ্ছা তোর বউ তোর প্রমাণ পেয়ে গেছে, তুই যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে পারস। সত্য দিনের আলোর মতো জন্মালয় উঠে। এখন কি করবি? কি করবো মানে, আমার যা ডিসিশন নেওয়ার আমি নিয়ে নিছি। আপনি আপনার ছেলেকে নিয়ে আমার বাসা থেকে বেরো আছেন। বেরোন। আসো মা। তুমি বের হও। প্লিজ। আমি চাইতেছি না তোমার আমি দারোয়ানটাকে অপমান করি। কি তুমি চাও অপমানিত হইতে? না বেরো। আমি তো কখনো মানুষরা ঠকাইনি, তাহলে আমি কেন আজকে এইভাবে ঠকে গেলাম? মানুষের উপর দেখে কখনো ভিতরটা যাচাই বাছাই করা যায় না। ভালোবাসছিলাম দেখে আজকে এরকম ঠকাই গেল।